ইরানের সর্ববৃহৎ তেল রপ্তানি কেন্দ্র খার্গ দ্বীপে ভয়াবহ হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এই হামলার পাল্টা জবাবে মার্কিন তেল কোম্পানিগুলোকে হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছে তেহরান। যে কোনো সময় ইরানি ক্ষেপণাস্ত্রের লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে তেল কোম্পানিগুলো। বিস্তারিত শিহাব ইসলামের ডেস্ক রিপোর্টে। পারস্য উপসাগরে ইরানের উপকূল থেকে প্রায় ২৬ কিলোমিটার দূরে অবস্থিত অত্যন্ত গুরুত্বপূর্ণ খার্গ দ্বীপ। প্রায় ৫ বর্গমাইল আয়তনের এই দ্বীপকে ইরানের অর্থনীতির মেরুদণ্ড এবং জ্বালানি বাণিজ্যের প্রাণকেন্দ্র বলা হয়, কারণ দেশটির প্রায় ৯০% অপরিশোধিত তেল ও তরল গ্যাসের রপ্তানি এখান থেকেই বিশ্ববাজারে যায়। পাশাপাশি কৌশলগতভাবেও দ্বীপটির গুরুত্ব অপরিসীম। তবে এমন গুরুত্বপূর্ণ স্থাপনাকেই লক্ষ্য করে হামলা চালানোর দাবি করেছে যুক্তরাষ্ট্র। ১৩ মার্চ রাতে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে একটি ভিডিও শেয়ার করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যেখানে খার্গ দ্বীপে মার্কিন হামলার দৃশ্য দেখা যায়। পরে সিএনএনের ভৌগোলিক বিশ্লেষণেও এই হামলার বিষয়টি নিশ্চিত করা হয়। এছাড়া হামলার পর ট্রাম্পও দাবি করেন অভিযানে দ্বীপটি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। যদিও ইরানি গণমাধ্যমের দাবি, হামলার পরও খার্গ দ্বীপের তেল অবকাঠামোর কোনো ক্ষতি হয়নি। ইরানের বার্তা সংস্থা ফার্স জানায়, মার্কিন অভিযানে সেনাবাহিনীর প্রতিরক্ষা ব্যবস্থা, জোসার নৌঘাঁটি, বিমানবন্দরের নিয়ন্ত্রণ টাওয়ার এবং ইরান কন্টিনেন্টাল সেলফ অয়েল কোম্পানির হেলিকপ্টার হ্যাঙ্গারকে লক্ষ্য করে হামলার চেষ্টা করা হয়। তবে এসব হামলার পরও দ্বীপটির তেল স্থাপনাগুলো অক্ষত রয়েছে। কিন্তু এর আগে ইরান সতর্ক করে দিয়েছিল, খার্গ দ্বীপে জ্বালানি অবকাঠামোর উপর হামলা হলে মধ্যপ্রাচ্যে সক্রিয় সব মার্কিন তেল কোম্পানি এবং তাদের সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানগুলোকে লক্ষ্যবস্তু করা হবে। আইআরজিসি এক বিবৃতিতে এমন হুমকি দেয়। ইরানের সংবাদ মাধ্যম ফার্স ও তাসনিম নিউজ শনিবার সেই বিবৃতি প্রচার করেছে। এদিকে শনিবার খার্গ দ্বীপে অভিযানের পর ট্রুথ সোশ্যালে আরেকটি বার্তায় ট্রাম্প বলেন, তিনি ইচ্ছাকৃতভাবেই দ্বীপটির তেল অবকাঠামো ধ্বংস করেননি। তবে যদি ইরান বা অন্য কেউ হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজের অবাধ ও নিরাপদ চলাচলে বাধা দেয়, তাহলে তিনি এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবেন। শিহাব ইসলাম, এটিএন নিউজ।